আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপরে যারা ঈমান এনেছিল ওই সময় আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে কেমন পরীক্ষা গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন, নবুয়াত লাভের পরে আল্লাহর নবী যখন মক্কায় যখন সর্বপ্রথম দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, কিছু কিছু আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করলেন, ওই সময় কাফির মুশরিকরা তখন আল্লাহর নবীর উপরে এবং আল্লাহর নবীকে বিশ্বাস করার কারণে, স্বীকার করার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে এই সমস্ত নব মুসলিমদের উপরে ওই সময়ের মক্কার কাফির মুশরিকরা তাদের উপরে অত্যাচার নির্যাতন চালায়। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে ওই সময়ে শিয়াবে আবু তালিব নামক একটা জায়গায় আল্লাহর নবী এবং তার অনুসারীদেরকে তিনটি বছর তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। সবাই বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা সবেমাত্র ইসলামকে গ্রহণ করেছিলেন, এই সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সেই সময়ের ধনাঢ্য মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক লোককে সেই সময়ে শিয়াবে আবু তালিবে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়। এটা দুই এক দিনের জন্য নয়, তিনটা বছর ধরে আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এমন কষ্ট, এমন নির্যাতন, এমন তুচ্ছ তাচ্ছিল্য অবহেলার শিকার হয়েছিলেন মুসলমানেরা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। মুসলমানেরা ইচ্ছা করলে ওই সময়ে বাজারে গিয়ে কোনো খাদ্য দ্রব্য ক্রয় করতে পারত না, কেউ তাদের সঙ্গে কেনাবেচা করত না, তাদের সঙ্গে কেউ ভালোভাবে কথা বলতো না। এমনকি আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাহাবীদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে ওই সময়ে কাফির মুশরিকরা পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক করত না। মুসলমানদেরকে ওই সময়ে শিয়াবে আবু তালেবের মধ্যে তিনটা বছর অবরুদ্ধ করে রাখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীদের কাছে যে সমস্ত খাদ্য সামগ্রী, উট দুম্বা ছিল, একটার পর একটা সমস্ত উট দুম্বা জবাই করে আল্লাহর নবীর সাহাবীরা খেয়ে ফেললেন। একটা সময় দেখা গেল তাদের কাছে আর কোনো খাদ্য ছিল না, তাদের কাছে আর কোনো হালাল প্রাণী ছিল না যেটাকে জবাই করে আল্লাহর নবীর সাহাবীরা জীবন ধারণ করবে। একটা সময়ে আল্লাহর নবীর সাহাবীরা গাছের পাতা আর পশুর চামড়া গুলো তারা খাবার হিসাবে তারা গ্রহণ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি কঠিন অবস্থা ওই সময়ে চলছে। শিয়াবে আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদেরকে নিয়ে অবরুদ্ধ ছিলেন। মক্কার পৌত্তলিকরা তিনটা বছর তাদের কাছে কোনো জিনিস বিক্রি করেনি। তাদের সাথে ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, সামাজিক যত রকমের কাজকর্ম, সমস্ত সামাজিক কাজকর্ম তাদের সঙ্গে নিষিদ্ধ করা হলো, তাদেরকে বয়কট করা হলো। আল্লাহর নবীর সাহাবীরা 3টা বছর তাদের কাছে যে পরিমাণ খাদ্য সামগ্রী তাদের কাছে ছিল, সমস্ত খাদ্য সামগ্রী যখন ফুরিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীরা তখন গাছের পাতা আর পশুর চামড়া খেয়ে তারা জীবন ধারণ করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝুন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শুইয়ে দিত, বুকের উপরে বড় বড় পাথর চাপা দিত আর তাকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহকে পরিত্যাগ করে লাত মানাত উজ্জাকে তোমার দেব দেবী হিসাবে গ্রহণ করো।
আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করেননি। এমন কি তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করেননি। একটা পর্যায়ে ওই সময়ে কিছু সংখ্যক ছেলে মেয়েদেরকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগিয়ে এই ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া হতো। ছেলে মেয়েরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রশি ধরে মক্কার অলিতে গলিতে তারা টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো। সবাই বলেন সুবহানাল্লাহ। এইরকম নির্যাতনের শিকার সাহাবায়ে কেরামরা হয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ নাকি ধারণা করে, মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি পরওয়ারদিগার, আমরা তোমাকে বিশ্বাস করেছি, আমরা তোমার নবীকে স্বীকার করেছি, তোমার দেওয়া জীবন বিধানকে আমরা গ্রহণ করেছি। এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে এখনো পরীক্ষা করা হয়নি। অর্থাৎ তাদেরকে পরীক্ষা না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। এইরকম আল্লাহর নবীর যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামরা এই ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষায় আল্লাহ পাকের যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।